নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে ঘুম থেকে উঠে সকালবেলায় আমি চলে এসেছি আমার পাখিদের কাছে ওদের একটু আদর করতে। এটা আমাদের পুটকু সোনা, একটা ছোট্ট লাভবার্ড। দেখুন কেমন আদর খাচ্ছে আমার কাছে। ও যেমন মিষ্টি তেমনি দুষ্টু। ওকে আদর করলেও ও বুঝে যায়, আর ওকে বিরক্ত করলেও ও বুঝে যায়। দেখুন তার নমুনা। ওর কাজে বাধা দিলে ও ঠিক অ্যাটাক করবেই, কিন্তু এমনি খুব ভালো ধরা দেবে, আমার কাছে আদর খাবে। কিন্তু ওর কাজে একটু দেখুন বাধা দেবে যেই ব্যাস সঙ্গে সঙ্গে ও কামড়াবে, এত দুষ্টু। আর এটা আমাদের ছোট সোনা, খেলতে ভালোবাসে আর আমাদের কাছে থাকতেও খুব ভালোবাসে। ও আমাদের কাছ থেকে যেতে চায় না, ও তাতে ওর খাওয়া দাওয়া না থাক, ও সব সময় আমাদের সঙ্গে থাকতে চায়। খাঁচায় তো থাকতেই চায় না, কিন্তু কাজের সময় ওদের একটু খাঁচায় রাখতেই হয়। আর খাঁচায় থাকলে একটু দানা টানা খাবে, সবসময় আমাদের কাছে থাকলে হবে? ওদের সঙ্গে খেলা হয়ে গেছে, এবার একটু জল খাবার খেয়ে নেওয়া যাক। ওদেরও খাবার জল দিয়ে দিয়েছি। আজকে ছেলে একটু ডিম টোস্ট বানিয়েছে, সেটা দিয়ে জল খাবার খেয়ে নিলাম। এরপর দুপুরে রান্নাটা করব। সেদিন যে বড় কাতলা মাছটা এনেছিল তার পেটিগুলো রেখে দিয়েছিলাম, সেই পেটিগুলো দিয়ে আজকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে ঝাল করব। মাছ ভাজাটা হয়ে গেছে, এবার মাছের ওপরেই একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। একটু মশলা ধুয়ে জল দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তো মশলা ভাজার দরকার নেই। এরপর উপর থেকে একটু কাসুন্দি দিয়ে ঢেকে দেব। এইভাবে মাছের ঝাল করলে অন্যরকম খেতে লাগে আর মুখে স্বাদটাও ফেরে। মাছটা গ্যাসটা কমিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর 1 চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে এই মাছের ঝালটা দিয়ে খেতে বেশ লাগে। এর সঙ্গে ডাল অন্য কিছু না হলেও চলে। আবার অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দের সঙ্গে দিনগুলো কাটাবেন। নমস্কার।